আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 40 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও। তো আশা করি তোমরা যারা নতুন তারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। তো এখানে প্রথমে আমি একটি 3 পিসের কাপড় নিয়ে নিলাম, আর এই 3 পিসের কাপড়টি কিন্তু লম্বার দিকে একটু বেশি আছে আর পাশের দিকে কম। যেহেতু এগুলো কম দামি 3 পিস, সেজন্য কিন্তু এই 3 পিসের কাপড়গুলো কিন্তু কাটিং করতে গেলে একটু ভেবেচিন্তে কাটিং করতে হয়। তো এর জন্য প্রথমে আমি সাইডে থেকে যে পাড়ের অংশটুকু করা আছে এটুকু আমি আয়রন করে নিয়ে কাটিং করে নেব। কেননা এই 4 ইঞ্চির যে বর্ডার লাইন এটা আমি কামিজের নিচে এবং ঘেরে আর হাতায় সেলাই করে জয়েন করে দিব, সেজন্য এটুকু কাটিং করে আলাদা করে নিতে হবে। তো এইভাবে যদি আলাদা না করি তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করতে গেলে অসুবিধা হবে। এর জন্য তোমরা কাপড় কাটিং করতে গেলে প্রথমে কাপড়ের ডিজাইন গুলো একটু খেয়াল করে নেবে, এরপর কাটিং করে নেবে। তো দেখো এই কাপড়টির প্রিন্টেডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই কাপড়ের প্রিন্টে কিন্তু উপর সাইডে দেখো সঙ্গমের ডিজাইন গুলো উপর দিকে করা আছে, আর উল্টো সাইডে কিন্তু ডিজাইনটা নিচের দিকে চলে গেছে। তো এইভাবে যদি আমি কাটিং করে ড্রেস বানাই তাহলে কিন্তু এক পাশে সামনের দিকে উপরের দিকে থাকবে ডিজাইনটা, আর পিছনের দিকে নিচের দিকে থাকবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি কাপড়টিকে কাটিং করে আলাদা করে নেব। এরপর একটি পার্ট উপরের সাইডে রেখে নেব, এরপর আর একটি পার্টও সেম একই ভাবে উপরের দিকে রেখে নিয়ে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এভাবে কিন্তু কাপড় কাটিং করলে কাপড়ের ডিজাইনটা কিন্তু সুন্দর থাকে এবং দেখতে ভালো লাগে। এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো এখন কিন্তু কামিজের এক পাশটা আমি ঘেরের মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ দিয়ে নেব। তো এখানে আমার ঘের প্রয়োজন 12.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব, সেজন্য 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চিতে মাপ দিয়ে এরপর কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নেব। মানে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাপড় আমি এক পাশ থেকে রেখে নেব, আর আরেক পাশ থেকে একটু কাপড় মানে সাইডে থেকে রেখে নেব। ওইখান থেকে হাতা কাটিং করব। সেজন্য তোমরা সবসময় চেষ্টা করবে সম্পূর্ণ কাপড়টিকে ভাঁজ না দিয়ে এক সাইডে থেকে ঘের যতটুকু নিবা ততটুকু অনুযায়ী কাপড়টিকে ভাঁজ দিয়ে নেবে। এখন কাপড়ের নিচে সমান করে কাটিং করে নেব, কারণ কাপড়ের নিচে অনেক সময় কম বেশি থাকে, তখন সেলাই করতে গেলে কিন্তু কামিজ এক সাইড বড় হবে আর এক সাইড ছোট হবে। সেজন্য এইভাবে আগে সমান করে কাটিং করে নেব, আর নিচের ঘেরের অংশ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি দাগ দিয়ে নেব। তো এখানে আমি 1 স্কেল পরিমাণে বেশি দাগ দিয়ে নিয়েছি, আর আমি এই কামিজটি লম্বা নেব 41 ইঞ্চি, সেজন্য এখানে 41 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব। আর নিচের জন্য ঘের সেলাই নেব 1 ইঞ্চি বেশি, সেজন্য টোটাল এখানে লম্বা নিয়েছি 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিতে আমি উপর থেকে দাগ দিয়ে নিলাম। এখন কাঁধের মাপ নিব এখানে 6.5 ইঞ্চি। তো এটা যেহেতু 40 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও, তো এখানে কাঁধ নিব 6.5 ইঞ্চি, আর গলা পাশে নিব 2.5 ইঞ্চি। তো কাটিং করার সময় আমি কিন্তু 2 ইঞ্চি থেকে কাটিং করব, যখন সেলাই করব তখন কিন্তু আমার গলাটি এখানে 2.5 ইঞ্চি হয়ে যাবে। তো পিছনের গলা লম্বা নিয়েছি 3 ইঞ্চি এবং সামনের গলা লম্বা নিয়েছি আমি এখানে 6.5 ইঞ্চি। তো আর এখানে মোহরা বা আনমোল যেটাকে বলে, তো সেটা লম্বা নিলাম আমি 6.5 ইঞ্চি। তো কাজ যতটুকু নিব মোহরা লম্বা আর ঠিক ততটুকুই নিব। তো মোহরার ওখান থেকে আমি এখানে হাই লম্বা নেব এখানে 12 ইঞ্চি, আর 12 ইঞ্চির মাঝ বরাবর 6 ইঞ্চিতে নিব প্যাটের মাপ। তো তোমরা অনেকে কিন্তু হাই বা হিপ বলে থাকো, তো সেটা কিন্তু তোমরা 12 বা 13 যার যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারো। তো এখানে বডি নিলাম 10 ইঞ্চি। তো বডি যতখানি নেব কোমরও কিন্তু সেম ততটুকুই হবে 10 ইঞ্চি, আর শুধু প্যাটের এখানে আমি 1 ইঞ্চি কম নেব 9 ইঞ্চি। তো উপরে বডির পাশ আর কোমরের দুই সাইডে কিন্তু সেম থাকবে, শুধু প্যাটের এখানে তোমরা 1 ইঞ্চি কম করে নিয়েই যদি কামিজ কাটিং করো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আর নিচের ঘের নিয়েছি আমি এখানে 12.5 ইঞ্চি। তো এখন উপর থেকে হাতার মোহরা সামনের দিকে 1.5 ইঞ্চি ঢাল নিব এবং পিছনের মোহরার জন্য 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম কোণা থেকে। এরপর রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব, আর এখন শেপ কাটার দিয়ে সম্পূর্ণ মাপটুকু আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব উপর থেকে নিচ পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপরও যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমরা যেখানে না বুঝেছো সেখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো অনেকে শরীর থেকে কিন্তু মাপ নিতে পারে না, তো শরীর থেকে তোমরা যদি ফিতা দিয়ে মাপ নাও, ফিটিং মাপের থেকে 3 ইঞ্চি লুজ নিয়ে কামিজ কাটিং করলেই তোমাদের কিন্তু কামিজের মাপটি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি সাইডে থেকে 1 স্কেল পরিমাণে বেশি, 1 ইঞ্চি পরিমাণে বেশি দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তো আর যেটা তোমাদের সঙ্গে বলতেছিলাম যে তোমরা ফিতা দিয়ে মাপ দিলে ফিটিং মাপের থেকে 3 ইঞ্চি পরিমাণে লুজ নিবা। যেমন অনেকের বডি তোমার ফিতা দিয়ে যদি ধরো ফিটিং মাপের থেকে 40 ইঞ্চি হলো, তো 40 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লুজ 43 ইঞ্চিতে, 43 ইঞ্চিকে 4 ভাগ করে তার 1 ভাগ মাপ নিয়ে কাটিং করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখন আমি কিন্তু দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার 40 ইঞ্চি বডির একটি কামিজ ছিল। তো এটা একটা 3 পিস ছিল। তো 3 পিসের যে সাইডে বর্ডার লাইন ছিল সেটিকে কিন্তু আমি ফার্স্টে কাটিং করে আলাদা করে নিয়েছি। তো এটা লম্বা দিয়ে কিন্তু তেমন পর্যাপ্ত কাপড় ছিল না, তো সাইডে থেকে যে কাপড়টুকু ছিল সেটুকু আমি একটু বেশি রেখে নিয়েছি এবং ঘেরের মাপ দিয়ে কামিজটিকে ভাঁজ দিয়ে নিয়ে কাটিং করে নিলাম। এখন জায়গায় জায়গায় চিহ্ন করে নিচ্ছি, মানে বডির ওখানে কোমরে এবং প্যাটে এবং মোহরার ওখানে নিচের ঘেরে চিহ্ন করে নিয়েছি, যেন যখন আমি সেলাই করব তখন যেন আমার দুটি পার্ট মিলিয়ে সেলাই করতে অসুবিধা না হয়। এরপর আমি কাঁধের এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাট ডাউন দিয়ে নিলাম। এখন সামনের অংশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। তো এভাবে তালপাট কাটিং করলে কিন্তু কামিজের হাতার ফিনিশিং বেশ সুন্দর হয়। তো দেখো তোমাদের সঙ্গে ফিতা দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে মাপটুকু শেয়ার করে নিলাম যে তোমরা কিন্তু সামনের সাইডে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেবে। তো দেখো এখানে কিন্তু আমার সামনের অংশ সম্পূর্ণ কামিজ কাটিং করা শেষ, সামনের এবং পিছনের অংশ। তো নিচের ঘেরে যে আমি পায়ের লেসটুকু কাটিং করে নিয়েছিলাম সেটুকু আমি বসিয়ে দেখালাম যে এখানে কিন্তু লেসটুকু এভাবে বসবে, মানে কাপড়ের পায়ের টুকু আর হাতাতে বসবে। তো এখন সাইডে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে আমি হাতার অংশটুকু কাটিং করে নেব। তো হাতার অংশ কিন্তু আমার এখানে জোড়া লাগবে। তো আমি কিভাবে জোড়া দিয়ে হাতা কাটিং করি তোমাদের সঙ্গে সেটার ভিডিও আজকে শেয়ার করব। তো দেখো হাতা কিন্তু তোমরা অনেকে মাঝখান থেকে জোড়া দিয়ে থাকো, কিন্তু আমি কিন্তু হাতাটা মাঝখান থেকে জোড়া দেব না, কারণ মাঝখান থেকে হাতা জোড়া দিলে কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য আমি 3 ইঞ্চি পরিমাণে একটু বেশি করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই 3 ইঞ্চির পর থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় আমি জোড়া দিয়ে নেব। তো এখানে হাতা লম্বা নিয়েছি 18.5 ইঞ্চি, কিন্তু নিচের ঘের 1 ইঞ্চি সেলাই যাবে এবং উপরে যাবে 1/2 ইঞ্চি। তো টোটাল আমার হাতা লম্বা টিকবে 17 ইঞ্চি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে হাতার মোহরার এখানে কতটুকু ঢাল নিবা। তো 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে তো হাতার মোহরা এখানে 7.5 ইঞ্চি পরিমাণে ঢাল নেব। এই হাতাটা আমি প্লাজো হাতা দেব। তো দেখো হাতার মোহরার এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণে নিলাম এবং হাতার যে রাউন্ড শেপ, তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণে একটু হালকা বাঁকা করে দাগ দিয়ে নিলাম। তো নিচের দিকে আমি হাতার ঘের নেব 7 ইঞ্চি, কারণ আমার কাপড়ে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই, সেজন্য হাতার ঘের এখানে 7 ইঞ্চি নিয়েছি এবং মাঝখানে নিলাম 6.5 ইঞ্চি। তো এখন সম্পূর্ণ দাগগুলো আমি চকের সাহায্যে মিলিয়ে নেব। তো তোমরা কিন্তু হাতার লুজ তোমাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারো, তো আর একটু বেশিও নিতে পারো, কারণ আমার এখানে কাপড়ে কিন্তু তেমন বেশি ছিল না। তো এখন নিচে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি কাপড় দাগ দিয়ে নিলাম। এখন সামনের পার্টের যে কামিজের অংশটুকু আছে, তো সেই পার্টটাই হাতার মোহরার এখানে বসিয়ে নিয়ে আমার যতটুকু মোহরা প্রয়োজন ততটুকু দাগ দিয়ে নেব। তো তোমরা কিন্তু অনেকেই হাতার মোহরা কিভাবে কাটিং করবে বা কিভাবে রাউন্ড শেপ দেবে সেটা কিন্তু বুঝতে পারো না। তো তারা কিন্তু এইভাবে কামিজের অংশটুকু হাতার উপরে বসিয়ে নিয়ে তারপর কিন্তু দাগ দিয়ে কাটিং করলেই কিন্তু তোমাদের হাতা কাটিং করা হয়ে যাবে এবং হাতার মোহরার রাউন্ডও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আমার হাতার সাইডে কিন্তু এতটুকু কাপড় জোড়া লাগবে, আর এই জোড়ার পার্টটুকু আমি কিভাবে কাটিং করব তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো দেখো হাতার নিচের পার্টে আমি কাপড়টুকু বসিয়ে নিলাম যেটুকু আমার জোড়া লাগবে এবং হাতার কাপড়ের অংশটুকু ওই কাপড়ের উপরে বসিয়ে নিয়ে এখন আমি চকের সাহায্যে দাগ দিয়ে নেব। তো আমার যতটুকু জোড়া লাগবে ঠিক ততটুকু কাপড়ে আমি কাটিং করে নেব। তো
তো এখানে কিন্তু আমার 2টা পার্ট আছে, তো 2টা পার্টে কিন্তু হাতা জোড়া লাগবে, সেজন্য আমি 2টা পার্টই কাটিং করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মাঝখান থেকে জোড়া দিলে কিন্তু হাতার ফিনিশিংটা তেমন সুন্দর দেখা যায় না, সেজন্য আমি চেষ্টা করি সবসময় হাতার সাইডে থেকে জোড়া দেওয়ার জন্য। আর এই পার্টটি আমি কামিজের পিছন সাইডে লাগাবো, সেজন্য কিন্তু আরো বোঝা যাবে না যে হাতা কি জোড়া লেগেছে কিনা লাগে নাই, মানে হাতা যে জোড়া লাগছে সেই পার্টটা কিন্তু বোঝা যাবে না। তো দেখো এই কাপড়টিকে এটার উপরে বসিয়ে নিলাম, এখন কিন্তু আমার সম্পূর্ণ হাতাটাই কিন্তু সুন্দর মতো হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে কামিজের যে গলার অংশটুকু, তো সেটা এখন কাটিং করে নেব। যে কামিজ থেকে যে বাড়তি কাপড়ের অংশটুকু বেশি হয়েছে সেখান থেকে গলার পার্টটুকু কাটিং করে নেব। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণে লম্বা একটা পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি, আর পাশে নিয়েছি 4 ইঞ্চি। তো এখান থেকে কাপড়ের যে টুকরো রয়েছে সেখান থেকে পিছনের গলার অংশ এবং সামনের গলার অংশের কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। এবং এটার কিন্তু কাটিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই পেস্টিং বক্রম কিন্তু আয়রন দিয়ে সেট করতে হয়, তো আমি কিন্তু বক্রম দিয়ে কাটিং করে নিয়ে আয়রন দিয়ে সেট করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাও। আর তোমরা কে কি কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দেখতে চাও তাহলে তা কমেন্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।